ওয়েলকাম গাইস, আমি আবার চলে আসলাম মরুভূমিতে। আবারও না আসলে নয়, আমি আজকে আইছি অন্য একটা মরুভূমিতে, সেটা আপনাদেরকে দেখাই। দেখেন পুরোটা মূলত এই পুরাটাই মরুভূমি। আর বর্তমানে আমি আছি এমন একটা মরুভূমিতে যেটার মধ্যে আওয়ার পরে কোনো কিছুই নাই, যে একটা পানি খাওয়ার লাগিয়া দোকান পামু কি একটা বাকালা পামু, এরকম কোনো সিস্টেমে নাই। এর মধ্যে থাকলে মনে হয় ভালোই তো। দেখেন পুরাটাই মরুভূমি। আর কি বলবো গাইস, কিছু বলার নাই। এত গরম পড়ছে যে গরমের কথা বললে তো আপনারা অবাক হয়ে যাবেন যে এত গরম মিশরে। আর আপনি মিশরের মরুভূমিতে গিয়ে কী করেন? শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমার এই মিশরের মরুভূমিতে আসা। দেখেন দেখতেছেন তো পুরাটাই একেবারে স্তব্ধ। কোনো শব্দ নাই, আওয়াজ নাই, কোনো হইচই নাই, কোনো ঝামেলা নাই, স্তব্ধ পুরাটাই। আর আমি যে জায়গায় আছি, এটা তো আপনারা আসতে চান, যারা মিশরে আছেন, যারা বলেন আমি তো মিশরে আছি, আমি তো মরুভূমি আসতে চাই, তাহলে এই জায়গাটা আমি লোকেশন দিয়ে দিব, আপনারা আসতে পারবেন। আর দেখেন যে কীভাবে মাছই ধরতেছে। আসলে কি বলবো, বলার কিছু নাই। আর মাছকে নিয়ে কি বলবো, মাছই তো ধরবেই, স্বাভাবিক। তো দেখেন মরুভূমিতে আসার পরে যে কোনো কিছু পাইলাম না, এটা তো বলা দরকার। আমি যদি একটা পানির বোতল পাইতাম এখন, ঠিক কীরকম লাগতো? মনে হতো সব পায়ে লেছি। এখন এই গরমের মধ্যে আমি যাওয়া লাগবো আরও 50 কিলো জায়গা হাইটে। 50 কিলো জায়গা হাইটে যাওয়ার পরে আমি কিছু একটা পামু, এর আগে পামু না। এটাই হলো মরুভূমি। আর যারা মরুভূমিতে আছেন তারাই মূলত জানেন যে মরুভূমি থাকলে কীরকম সুযোগ সুবিধা পাওয়া যায়, কীরকম আপনার ঝামেলাতে পড়া লাগে। আমার কাছে টাকা আছে, দেখেন 50 পাউন্ড মিশরের, মূলত মিশরের 50 পাউন্ড। কারণ 50 পাউন্ড থাকলে কি, আমার কাছে তো খাওয়ার মতো জিনিস টাকা লাগবো, সামান টাকা লাগবো। আমার কাছে টাকা আছে, আমার কাছে জিনিস নাই, তো এই টাকা টাকা কোনো লাভ নাই। এবার একটা বাঁকা থাকতো কি একটা দোকান থাকতো, তাহলে আমি টাকাটা নিয়ে খেতে পারলাম বলে পানি খাইতেলাম বলে, যে কোনো কিছু আমি করতাম বলে, একটা দোকান থাকতো। এখন তো এই মিশরের মধ্যে এরকম আর 50 কিলো হাঁটে যাওয়ার পরে আমি দোকান পাবো, এটা দেখতে আমার জীবন শেষ। কারণ যে গরম পড়ছে আমাদের দেখাই, গরম কি অতিরিক্ত গরম। 50-50-এর উপরে তাপমাত্রা আছে বর্তমানে। আর দেখেন কীভাবে মুখের মধ্যে মাছি ধরতেছে, আমার মানুষ মনে হয় না এরকম মাছি ধরতেছে। আরেকটা জিনিস দেখাই, দেখেন মিশরের মরুভূমির সাইডে দেখেন এটা কি দেখছেন নি? এটার মধ্যে কিন্তু গাড়ি একদম অল্প চলে, তারপরেও আপনার রাস্তার মধ্যে কী লাগা রাখছে, লাইট লাগা রাখছে। এটা কী জন্য? জনগণের সুবিধার জন্য, জনগণ এতে অন্ধকারে না পড়ে, আলোতে থাকে। তাই জন্যই দেখেন আমরা দেখছেন না ভালো করে যে রাস্তার পাশেই লাইট লাগা রাখছে। আপনি চাইলে আপনি অন করতে পারবেন, আপনি অফ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরম এরম এরকম সিস্টেম লাগা রাখছে এই মিশরের মরুভূমিতে। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখালে ভালো করে দেখতে পারবেন। এক জায়গায় বসে ভিডিও বানাই দিল আর এরকম দেখা যায় না। আর দেখাইছি এখন দেখেন
ওই যে আমার পাশে দেখতেছেন একটা বাড়ি, এটা মূলত বাড়ি হইলে কি বলবো, বাড়ি না, এটা একটা কারখানা রেখে দিছে। এখানে মিশর যারা মরুভূমিতে আসেন, যাদের শ্যামা দরকার কি মানে আশ্রয় নেবেন, যে এত গরমের বাহিরে থেকে রুমে দেওয়ার সিস্টেম, এটা রেখে দিছে। এর মধ্যে আপনারা গিয়ে রেস্ট নিতে পারবেন। এই দিকটা আমার কাছে ভালো লাগছে। যদি আপনারা আসেন তাহলে বুঝবেন। ধন্যবাদ সবাইকে। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন এটা জায়গাটার নাম লিখে দেবেন, তাহলে আমি বুঝবো যে আমার প্রিয় দর্শক ভাইয়েরা এমন জায়গা আছে, এমন জায়গা থেকে দেখতেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে, আপনাদেরকে অন্য আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই বলে আমি এই পর্যন্ত ব্লগটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।